ক্লাসরুমের লিঙ্কও দিয়ে দিচ্ছি। স্যার মেশিন লার্নিং ক্লাসরুম দিয়ে করছে কোর্সে এখন আপনাদের দিই নেই, এটা অ্যাড দিতে হবে আপনাদের। আমি তো জয়েন করব। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এটা আগের দিন কীভাবে যেন জুম হয়ে গেছে। স্যার সমস্যা হলে আমি ল্যাপটপ আনছি এসএমএ ব্যবহার করব। আচ্ছা, অসুবিধা নেই। আমরা হচ্ছে মিডে কী কী টপিক থাকবে ওইটা একটু ইয়ে করে আলোচনা করে মিডের আগে কেমন মিডের জন্য যা সেগুলো আবার যদি একটা রিভিশন করতে হবে। রিভিশন তো হবেই। আমরা কী কী টপিক থাকবে ওইগুলো বলি। ওইটা হচ্ছে 4 CH1 CH2 থেকে 1.1। হোয়াট ইজ মেশিন লার্নিং? এটা হচ্ছে পিডিএফ। এই পিডিএফ থেকে আসবে হচ্ছে সেকশন 1.1। স্যার 1.1 এর কতগুলো স্যার সবগুলো? স্যার হ্যাঁ, সবগুলো। মেশিন লার্নিং এই পর্যন্ত থাকবে হচ্ছে আপনাদের পিডিএফ থেকে। মিডের জন্য তারপরে থাকবে হচ্ছে স্যার মাল্টিভেরিয়েন্ট দিয়ে আমরা সিম্পল কোড মাল্টিপল দুটোই করা যায়। মাল্টিভেরিয়েন্টটা দিয়ে তো সবগুলো করা এটা দিয়ে সবগুলো করা। কে মিনস নেই। স্যার দুটো কি আলাদা স্যার? কে নিয়ারেস্ট নেইবার আর কে মিনস ক্লাস্টারিং? ঠিক আছে।
এগুলোর ভেতরে হচ্ছে যেগুলো আপনাদের অলরেডি পড়ানো শেষ সেগুলো হচ্ছে নাইভ বায়াস, সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিভেরিয়েট আর কেমিস ক্লাস্টারিং। এই পাঁচটা টপিক আপনাদের ডাটা সায়েন্স আছে। পিডিএফ এর যেগুলো দিছেন ওগুলো তো জাস্ট আপনার ওই যে সংজ্ঞাগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে ফর থিওরি। দিস অন দিস যে ছোট ছোট যে থিওরি কোশ্চেনগুলো আছে। থিওরি থেকে 10 আর এই থেকে 20 এরকম আছে স্যার, নাকি মিক্স করে দিবেন? হ্যাঁ, এরকম মিক্স তাহলে ম্যাথ থিওরি দুটোই থাকবে। ম্যাথ থিওরি দুইটাই থাকবে। আপনাদের হচ্ছে 4টা থেকে 3টা কোশ্চেন, 3টার অ্যান্সার করতে হবে। সো এটা হচ্ছে আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব না, গুগল ক্লাসরুমের কোডটা আমি এখনই বলে দিই আপনাদের। ওইখানে সব কন্টেন্ট আপলোড হবে, ইয়ারপিতে হবে না, কারণ ইয়ারপিতে আমি ডিটেলসে বলতে পারি না। ওইখানে আমি বলতে পারি যে কী করতে হবে না করতে হবে। আমি তো সিঁড়ি বের হচ্ছি, সময়টা লাগছে। আচ্ছা, আপনাদের গুগল ক্লাসরুমের ক্লাস তো এটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে দিয়ে দেবেন। প্রথম সময় ছবি দিয়ে দেবেন। আমাদের হচ্ছে 2টা ক্লাস মিস গেছে, ঠিক আছে? সেই 2টা ক্লাস আমরা হচ্ছে আপনাদেরকে আবার হচ্ছে নেব, মেকআপ নেব। এখন আপনাদের অনেকে বলবো যে এটা স্যার মিটে নিলে ভালো হবে, গুগল মিটে অনলাইনে নিয়ে নিলে ভালো হবে, আলাদা টাইম পাওয়া যাচ্ছে না। সো ওইটা যদি হয় তাহলে ওই ক্লাসে আমি হচ্ছে আপনাদের এই টপিক যেগুলো আছে, যেগুলো আগে পড়ানো অলরেডি হয়ে গেছে, সেই টপিকগুলো আমি আবার আলোচনা করব, ঠিক আছে? ওই ক্লাসগুলোতে সবাই এসে থাকার চেষ্টা করবেন। ক্লাসের ডেট আমি আপনাদের জানাই দেবো, সম্ভবত বৃহস্পতিবার অথবা বুধবার এরকম, বা মঙ্গল বুধ বৃহস্পতি অনলাইন। নাহলে হচ্ছে আপনাদের আমি হচ্ছে সবাইকে আনতে পারতেছি না, সবাইকে আসতে বলতেছি, কেউ আসে না। যে আজকে মাত্র 3 জন আসছে। স্যার তাহলে আজকে কে নিয়ারেস্ট নেইবার এটা নিয়ে আলোচনা করব। সো আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন একটা টপিক। সেটা ক্যালকুলেটর আছে? জি স্যার। স্যার আসলে যাই হোক ব্যাপার। স্যার এখন আমার তো প্যানেল পড়ে গেল, এর আগে পরীক্ষাও তো অনেক লেট করছে, তাহলে টাইম লাগছে, টাইম কনজিউম হচ্ছে এই ক্যালকুলেটরে। দোকানে ফেরত থেকে স্যার আমাদের এটা ইউজ আছে, ওইটার সাথে এটা ইউজ করুন, কিন্তু এটাতে একটু সময় লাগে, কারণ এটা ফাংশন একটার ভিতরে একাধিক ওই মেনু বারের মতো হচ্ছে, একটার ভিতরে ঢুকলে আরো কয়েকটা হয়ে যাবে। বেশি স্মার্ট। এখন এটা কি করবেন? বেশি ভালো জিনিস কিনে ফেলছেন আর কি করবেন? এটা কোনো বিষয় নয়, আপনার ওইটা অভ্যাস করার বিষয়। অবশ্যই
তাও এই ক্যালকুলেটর ব্যবহার যা যা শিখছিলাম সব মনে হয় ভুলে গেছি। এই যে ম্যাথগুলো আছে আজকে ক্যালকুলেটর ছিল করতে হবে। আচ্ছা, সো এখন আমরা যে অ্যালগরিদমটা দেখব সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম। কে নিয়ারেস্ট নেইবার এমন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম যার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি, মানে আমাদের মেশিন আমাদের সাজেস্ট করতে পারে যে একটা জিনিস আসলে কোন ক্যাটাগরিতে পড়ে। কোন ক্যাটাগরি মানে কি? ইটস আ ক্লাসিফিকেশন অ্যালগরিদম। ক্লাসিফিকেশন অ্যালগরিদম মানে হচ্ছে আপনার কাছে আমি দুইটা জিনিস দিব, সাপোজ একটা ডাস্টার দিলাম, একটা সাইন পেন দিলাম, মার্কার দিলাম। সো আপনাকে বলতে হবে কোনটা মার্কার, কোনটা ডাস্টার, কোনটা মার্কার আর কোনটা ডাস্টার। সো এটা আপনাকে বলতে হবে। এখন আপনি এটা কিভাবে বলবেন, মেশিন কিভাবে বলবেন? মেশিন বলার ওয়ে হচ্ছে, মেশিন আসলে এই অ্যালগরিদমের নিয়ম হচ্ছে অ্যালগরিদমে সে ভোট করবে। ভোট করার পরে মেজরিটি যে ভোট পাবে সে হচ্ছে জিতবে। সাপোজ মেজরিটি যদি ভোট দেয় হচ্ছে এইটা মার্কার, তাহলে কম্পিউটার ধরে নেবে এটাই মার্কার। মেজরিটি যদি ভোট দেয় এইটা মার্কার, তাহলে বলবে এটা মার্কার। স্যার এই যে ভোটটা এটা কি পুরাতন ডাটা থেকে ও অ্যানালাইসিস করবে? সো এইটা আমরা দেখবো যে এটা এখন দেখি যে এরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই এক্সাম্পল থেকে আমরা এই এক্সাম্পলটা আসলে করব, পুরোটা করা নাই, করব, করার পরে ঠিক হবে যে আসলে এটা কি হচ্ছে। সো এইখানে মুভি জনরা প্রেডিকশন, এটা একটা রিয়েল ডাটা সেট। এই ডাটা সেটে রিয়েল ডাটা দেওয়া আছে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে কিছু কয়েকটা মুভির রেটিং দেওয়া আছে, মুভির জেনারগুলো ডিসাইড করে কিছু মুভি রেটিং, রাইট, কিছু মুভি রেটিং দেওয়া আছে। মুভিগুলোর নাম দেখতে আমার মনে নেই। সো 4টা মুভির রেটিং দেওয়া আছে, ঠিক আছে? সো এই 4টা মুভি রেটিং এর মধ্যে দেখা যাচ্ছে যে IMDb রেটিং 8.0। IMDb রেটিং মানে হচ্ছে একটা মুভি ফুটপ্রিন্টে যেরকম রিভিউ থাকে, IMDb হচ্ছে একটা সাইট যেখানে হচ্ছে আপনার মুভির রেটিং থাকে, কি পরিমাণ মানুষ দেখছে বা এটা কি পরিমাণ 5 স্টার মারা আছে আর কি। এটা হচ্ছে 10 স্টারের রিভিউ হয়। সো 10 স্টারের মধ্যে এটা হচ্ছে 8 স্টার, এটা হচ্ছে 6.2 স্টার, 7.2 স্টার, 8.2 স্টার। ডিউরেশন মানে হচ্ছে ডিউরেশন কতক্ষণ ধরে চলছে, এটা হচ্ছে মিনিটে। 160 মিনিট, 170 মিনিট, 168 মিনিট, 155 মিনিট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে IMDb রেটিং 8.0, ডিউরেশন 160 মিনিট, যেটা এটা অ্যাকশন, 6.2 170 এটা অ্যাকশন। তারপরে দুটো হচ্ছে কমেডি মুভি, পরে দুটো হচ্ছে কমেডি মুভি, ঠিক আছে? সাপোজ এখানে আপনি মুভির নাম আমি দিতে বলে গেছি, এখানে ধর মুভির একটা নাম থাকে। সো আপনাদের মেইন দরকার নাম না, মেইন দরকার মুভির হচ্ছে ডাটা। সো ডাটাটা হচ্ছে IMDb আর ডিউরেশন। এখন কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য জনরা অফ বারবি। বারবি হচ্ছে একটা মুভির নাম। সো এখানে বলছে যে বারবি মুভির জনরাটা বের করেন, এটা কোন জনরার মধ্যে পড়বে। ওই মুভিটা বলে দিছে যে IMDb রেটিং 7.4 এবং ডিউরেশন হচ্ছে 114 মিনিট। তো এইখানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি কে নিয়ারেস্ট নেইবার যেটা করে সেটা এখানে একটু দেখানো আছে। সেটা হচ্ছে যে ধরেন এগুলা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল ডাটা। হিস্টোরিক্যাল ডাটা মানে হচ্ছে এই যে আমরা একটা ডাটা সেট দেখলাম, ধরেন এইগুলা হচ্ছে সেরকম ডাটা। এগুলা হচ্ছে অ্যাকশন মুভির ডাটা, এগুলা হচ্ছে কমেডি মুভির ডাটা। সাপোজ ত্রিভুজগুলো দিয়ে বোঝাচ্ছে কমেডি মুভি, এগুলাকে বোঝাচ্ছে অ্যাকশন মুভি। সো কে বলতে আসলে এখানে কি বোঝায়? কে বলতে আসলে বোঝায় যে কে ইজ ইকুয়াল টু কে মানে হচ্ছে আপনি কয়টা ভোট কাউন্ট করবেন,
ঠিক আছে, আপনি চাইলে সবার ভোট নিতে পারেন, আপনি চাইলে 2 জনের ভোট নিতে পারেন, আপনি চাইলে 3 জনের ভোট নিতে পারেন। দেখেন এখানে হচ্ছে k = 3 যখন, তখন ও 3টা ডাটা নিয়ে কাজ করতেছে, মানে এই 3টা ডাটার উপর বেস করে ও ভোট নিবে। k যখন 7, তার মানে ও এই 3টা আর এই পাশে হচ্ছে 4টা, এই যে এই সার্কেলের ভেতর, এই সার্কেলের ভেতর দেখেন এখানে আছে হচ্ছে 4টা, এখানে আছে 3টা। সো k7 মানে হচ্ছে ও 4টা ডাটা, টোটাল 7টা ডাটা নিয়ে কাজ করবে। এখন এই 7টা ডাটার মধ্যে কয়টা অ্যাকশন, কয়টা কমেডি, এটা ম্যাটার করে না। আপনি এই ডাটার কাছাকাছি যে 7টা ডাটা আছে সেই 7টা ডাটাই নিতে পারেন। সো এইটা ম্যাটার করে না যে এর ভিতরে কয়টা অ্যাকশন, কয়টা কমেডি, যে কয়টা ইচ্ছে নিতে পারেন। আচ্ছা, আপনি জাস্ট র্যান্ডমলি 7টা ডাটা নেবেন, ডাটা নিয়ে করে তারপর বলবেন যে কার ভোট বেশি। এখন এই প্রবলেমটা সলভ করব কিভাবে? এই প্রবলেমটা সলভ করার ওয়ে হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স। সো ইউক্লিডিয়ান ডিসটেন্স আমরা আরো একটা অ্যালগরিদম ইউজ করছিলাম। অ্যালগরিদমটার নাম কি? ডিসটেন্স ক্যালকুলেট করছিলাম কত দূরে আছে, কে মিন্স ক্লাস্টারিং, যেটার জন্য আপনাদের মাথা খারাপ হয়ে গেছিল। সো ওটার ভিতরে তো স্যার উপরের দুইটা ভ্যালুতে আমরা ফার্স্টটা সবগুলোর সাথে ডিসটেন্স মেজার করছি, মেইন ইনপুট হিসেবে আর কি ওইটা দিয়ে সবগুলোর সাথেই করছি, সবগুলোর ডিসটেন্স মেজার করছি। মেজার করার পরে কোনটা কাছে কোনটা দূরে ওইটার নিচে একটা গ্রাফ করছে, গ্রাফে করার পরে ওইটা আবার আরেকবার করছি আমরা। রাইট, ওসো এইটারও কাজ হচ্ছে ডিসটেন্স মেজার করা। সো ভোটটা কিভাবে হবে? ভোটটা হবে হচ্ছে ডিসটেন্সের উপর বেস করে। সো চলেন এটা আমরা একটু দেখি যে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। ম্যাথটা করা নাই, কারণ হচ্ছে ম্যাথটা আপনারা করবেন। ফুল রুট আচ্ছা, আমি হচ্ছে ফার্স্টে এই ম্যাথটা করার আগে স্টেপ 1 হচ্ছে ফিক্স কে। মানে আপনি কে এর ভ্যালু কত নিতে চাচ্ছেন, ঠিক আছে? কে এর ভ্যালু কত নিতে চাচ্ছেন, এটাই হচ্ছে ফিক্স কে। সো এইখানে কে এর ভ্যালু যতগুলা নেবেন আমরা ততগুলা ভোট কাউন্ট করব। সাপোজ আমরা এখানে হাইয়েস্ট কতগুলা কে নিতে পারি বলতে পারবেন? এই প্রবলেমে ম্যাক্সিমাম 4টা, তাহলে সবগুলো যদি নেই ম্যাক্সিমাম নিতে পারবো 4টা, আর মিনিমাম নিতে পারবো কয়টা? একটা। এটা হচ্ছে কে এর ভ্যালু হইতে পারবে ম্যাক্সিমাম অফ একটা থেকে এনটা পর্যন্ত। কে এর ভ্যালু 1 থেকে n, ম্যাক্সিমাম অফ 1 থেকে n এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আপনারা নিতে পারেন। আচ্ছা, সো প্রথম স্টেপ 1 হচ্ছে ফিক্স কে, স্টেপ 2 হচ্ছে find the Euclidean distance. স্টেপ 2 হচ্ছে ফাইন্ড দ্য ইউক্লিডিয়ান ডিসটেন্স ফ্রম আ ডাটা পয়েন্ট। ডাটা পয়েন্ট যেটা হচ্ছে দেওয়া থাকবে বা গিভেন দেওয়া আছে। স্যার এখানে তো দুইটা জিনিস দেওয়া আছে, একটা আইএমডিবি, তার মানে ওই যে রেটিংটা দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে, এই দুইটার ভিতরে কে কোনটা হবে? স্যার এটা কি ওই যে রেটিংটা হবে? আমি করতেছি, দেখে বুঝুন। স্টেপ 3 হচ্ছে আপনার হচ্ছে
আপনারা যখন পরীক্ষা করবেন তখন স্টেপ বাই স্টেপ করতে হবে। পরীক্ষায় হচ্ছে এই আপনারা স্টেপগুলো আমাদের লেখা লাগবে না, কিন্তু এই অনুযায়ী আমাদের করতে হবে জিনিসটা, ম্যাথটা। প্রথমে হচ্ছে আপনারা কে ফিক্স করবেন, এরপর আমি ম্যাথ দেখাচ্ছি। ম্যাথে হচ্ছে যেটা করব, এই সাইডে দেখা যাচ্ছে ক্যামেরায়। আচ্ছা, তো আমরা হচ্ছে স্টেপ 1 এ আমরা কি করব? স্টেপ 1 এ হচ্ছে আমরা একটা কে এর মান আমরা কে এর একটা ভ্যালু ধরলাম, সাপোজ হচ্ছে k = 1 ধরলাম। আমরা কে এর ভ্যালু বাড়ায় কমায় দেখব কিভাবে। স্টেপ 2 হচ্ছে ফাইন্ড দ্য ইউক্লিডিয়ান ডিসটেন্স ফ্রম আ পয়েন্ট। স্টেপ 2 হচ্ছে ফাইন্ড দ্য ইউক্লিডিয়ান ডিসটেন্স ফ্রম আ পয়েন্ট ফ্রম আ গিভেন ডাটা পয়েন্ট। সো ওই পয়েন্ট থেকে সবগুলা পয়েন্টের ডিসটেন্স বের করতে হবে। সো ডিসটেন্স বের করার সূত্র হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্সের সূত্র হচ্ছে x2 - x1 ডিসটেন্স d = √/x2 x2 - x1 2 - x1 এর হোল স্কয়ার প্লাস, এটা হোল স্কয়ার ছিল, হ্যাঁ, আমি তো 2 ভেবে নিছি, y2 - y1 এর হোল স্কয়ার। এটা হচ্ছে ডিসটেন্সের সূত্র। সো আমরা প্রতিটা পয়েন্ট থেকে ডিসটেন্স এখন বের করব। সাপোজ হচ্ছে d1, প্রথম রো, এটা হচ্ছে প্রথম রোটা হচ্ছে, সাপোজ আমরা যদি এইটাকে ধরি x, এইটাকে ধরি x আর এইটাকে ধরি y। আচ্ছা, IMDb = সাপোজ আমাদের IMDb = x আর ডিউরেশন যদি ধরি y। আচ্ছা, এইখানে যদি তিনটা কলাম থাকতো, আরো কলাম থাকতো, তাহলে কেমন হতো জিনিসটা দেখতে? ডিসটেন্স, তাহলে আপনি সূত্রটা এরকম হতো d = √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z - z1 হোল স্কয়ার প্লাস মানে আপনি যতগুলা কলাম হবে সবগুলা কলাম থেকে ডিসটেন্স বের করার সূত্র হচ্ছে জাস্ট এর পিছনে মাইনাস করে লাগিয়ে প্লাস করে লাগাই দিতে থাকবে। যতগুলা লাগাই দিবেন ততগুলা পর্যন্ত আপনি করতে পারবেন। স্যার তাহলে এখন এখানে x2 x1 বুঝলাম, এখন কোনটাকে কোনটা ধরে নেব স্যার? এটা যে কোনোটাকে যে কোনোটা ধরতে পারেন আপনি চাইলে। কারণ কি, আপনি x2 যাও ধরেন, x1 আরেকটা ধরলেন, কোনো অসুবিধা নেই। x1 থেকে x2 বিয়োগ করলেও যা, x2 থেকে x1 বিয়োগ করলেও তাই। কারণ হচ্ছে এখানে একটা হোল স্কয়ার আছে। হোল স্কয়ার থাকলে আপনি যদি 5 - 3 করেন আর হচ্ছে 3 - 5 করেন, একই কথা। কারণ হচ্ছে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? -2 নাকি 2 2 গুণ 4 আর এখানে আসে হচ্ছে -2। সো এটা বসে 4। সো আপনি কার থেকে কাকে বিয়োগ করবেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ করতে পারেন। সো সাপোজ যদি আমাদের কেমিক্সে যেরকম টেবিল করছিল ওরকম টেবিল করা লাগবে না। আচ্ছা, তো আমাদের হচ্ছে গিয়ে x2 কে আমরা ধরে নিলাম হচ্ছে এই যে 7.4 আর x1 কে ধরলাম হচ্ছে 8। 7.4 - 8 আর এটা হচ্ছে প্লাস তাহলে y 114 - 160 14 - 160। স্যার এটা বের হচ্ছে 46.004। এটা হচ্ছে 46.004। ওকে, নেক্সট হচ্ছে 7.4 - 6.2 হোল স্কয়ার প্লাস 114 - 170 হোল স্কয়ার। 170। এটা আসলে স্যার 56.01। 56.01। 56.01। আচ্ছা, আমরা এগুলোটা মুছে দেই, এই স্টেপগুলো অলরেডি বলা হয়ে গেছে। তারপরটা
এটা কত আসে? স্যার একটা স্যার পুরো দিয়ে স্যার 54.0004 আচ্ছা আপনারা দুই ঘর নিতে পারেন। পরেরটা যদি এখানে লেখাই আছে, লেখাই আছে। স্যার 41.009 800 41.008 ওকে আচ্ছা, সো আমাদের সবগুলা থেকে বারবির যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে সবগুলা ডিসটেন্স আমাদের বের হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের ডিসটেন্স এই যে আইএনডিপি থেকে এই বারবির যে পয়েন্টটা, বারবির পয়েন্ট কোনটা? এই যে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট থেকে আমাদের সবগুলা পয়েন্টের ডিসটেন্স বের হয়ে গেছে। ডিসটেন্স বের হয়ে যাওয়ার পর আমরা এখন বলছিলাম মেজরিটি ভোটিং। স্টেপ 3 হচ্ছে মেজরিটি ভোটিং বা মেজরিটি কি বলে? মেজরিটি ভোটিং এ এখানে দেখেন আমি বলছিলাম k = 1 মানে কয়জনের ভোট নিব? একজনের ভোট নিব। সে একজন কি যে কেউ? একজন যে কেউ না, একজন হচ্ছে যার থেকে ডিসটেন্স সবচেয়ে কম, সেই হচ্ছে একজন। তাহলে স্যার D4 সো ডিসটেন্স সবচেয়ে কম হচ্ছে কার থেকে? D4 থেকে। সো D4 হচ্ছে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের D4 এবং D4 এর জনরা কি? কমিটি। সো D4 হচ্ছে D4 = 41.008 comedy as k = 1, so Barbie জেনারেল বারবি জেনারেল এটাকে বলে জনরা। স্যার মুভির জেনারেল বলে না সবসময়? জনরা, এটা উচ্চারণ হচ্ছে জনরা। এখন দেখেন k = 1 এর জন্য আমরা করলাম। সো এখানে যে জিনিসটা আমরা করতেছি যে আমরা হচ্ছে k নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম ইউজ করে আমরা মুভির ক্লাসিফিকেশন করার চেষ্টা করছি। সো এইখানে k = 1 দিলাম। k = 1 দেওয়ার জন্য মুভির জনরা আসলে কমিটি। এখন আমরা k এর ভ্যালুটা আসলে কত দিব সেইটা নিয়ে একটা কোশ্চেন থাকে যে k এর ভ্যালুটা আসলে কত দিলে অপটিমাল হবে। তো k এর ভ্যালুটা আমরা আসলে একটু বাড়ায় দেখি, ধরেন 3 দিন, মানে আমরা ভোট নেব কয়জনে? 3 জনের। সো যে কোনো 3 জনের কি ভোট নিব না? সবচেয়ে যে কোনো 3 জনের ভোট নিব না, আমরা হচ্ছে সবচেয়ে নিয়ারেস্ট যে কয়টা আছে তাদের ভোট নেব। সো এই তিনটার মধ্যে সবচেয়ে ক্লোজ কে কোন তিনটা আছে? D4 D1 D3 সো নিয়ারেস্ট নেইবারস আর D4 নেইবার মানে কি? নেইবার বলতে পাশের ব্যক্তি বা প্রতিবেশী। প্রতিবেশী। নিয়ারেস্ট নেইবারস আর ফার্স্টে D4 নিয়ারেস্ট নেইবার হচ্ছে কে কে আছে? প্রথমে আছে হচ্ছে D4, তারপরে আছে হচ্ছে D1, তারপরে আছে হচ্ছে D3। সো আপনারা যদি দেখেন এইটা হচ্ছে D1 D2 D3 D4, এর ভিতরে নিয়ারেস্ট আছে হচ্ছে D4 D1 আর D3। সো D4 এর জনরা কি? কমিটি। D4 এর জনরা হচ্ছে কমিটি।
কমেডি, D1 এর জনরা কি অ্যাকশন, অ্যাকশন, D3 এর জনরা কি কমেডি। কমেডি। সো আমরা k যদি 3 নেই তাহলেও দেখা যাচ্ছে যে ভোট কমেডিটা বেশি। মেজরিটি ভোট। এই ক্লাস ফ্লেক্স স্যার কে এর মানকে আমি চাওয়া নিতে পারতাম? আচ্ছা, সো k এর মান আমরা হচ্ছে অ্যাকচুয়ালি k এর মান কত নিলে ভালো হবে এটা হচ্ছে একটা কথা। সো k এর মান আসলে কখনোই ফুল দেওয়া উচিত না, কারণ ফুল নিলে যেটা হয় ডাটা যদি আপনার ব্যালেন্সড ডাটা সেট হয়, ব্যালেন্সড ডাটা সেট যদি হয়, আপনাদের ডাটা সেটটা ব্যালেন্সড মানে কি বোঝাচ্ছি, মানে হচ্ছে 50% হচ্ছে অ্যাকশন, 50% যদি হয় কমেডি, সেই ক্ষেত্রে যেটা হইতে পারে যে ভোট আসলে ড্র হয়ে যেতে পারে। ভোট ড্র হইতে পারে কিভাবে দেখেন, এইখানে আমি যদি D4টাও কাউন্ট করতাম তাহলে হচ্ছে দুইটা কমেডি দুইটা অ্যাকশন চলে আসতো, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন করাটা একটু কঠিন হয়ে যাবে। সো আমরা কখনোই আসলে অনেক বেশি নিব। সো আমরা তাহলে কত নিব, কত নেওয়া বেস্ট, এখানে k এর ভ্যালুটা কত নেওয়া বেস্ট, k এর ভ্যালুটা বেস্ট হচ্ছে n-1 না n-1 না, k এর ভ্যালুটা বেস্ট হচ্ছে মোর দ্যান 1 বাট less than n। less than n। তো স্যার আমরা 2 নিয়েও করতে হতো স্যার, তাহলে 2 নিয়ে করলে তো তাহলে আর একটা ঝামেলা। 2 নিয়ে করলে এখানে ঝামেলাটা দেখেন কেমন কমেডি আসলে একটা অ্যাকশন আসতো ওই ক্ষেত্রে। অ্যাকশন আসলে আসে না, আসে স্যার। অ্যাকশন একটা আসে, হ্যাঁ। সো 2 নিয়ে করলে যেটা হতো k এর ভ্যালু 2 নিয়ে করলে কমেডি অ্যাকশন দুইটা যদি সেম হয়, ধরেন একজন ভোট দিছে এটা কমেডি, একজন ভোট দিছে এটা অ্যাকশন, কার চেয়ে কাছে কমেডি আসে। কমেডির কাছে, এই জন্য আমরা কমেডি বলতে পারি। বাট আপনি যদি অ্যাকশন বলেনও তাও ভুল হবে না। যদি 50-50 হয় তো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, এখানে কোনো ভুল নাই। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এইটা মার্কার না এটা ডাস্টার, এটা মার্কার না ডাস্টার, সো 50% বললে এটা হচ্ছে ডাস্টার, 50% বললে এটা মার্কার, সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, এখানে কোনো ভুল হবে না। কিন্তু আপনি যদি সেই ক্ষেত্রে ডিসটেন্সটা মেজার করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা কমেডিরই সবচেয়ে কাছে, সেই জন্য আমরা এখানে বলতেছি যে এটা হচ্ছে কমেডি। মেজরিটি ভোটে তার মানে এখানে যেমন দেখেন আমাদের কে মান 3টা ধরে নিছি, 3 ধরে নিছি, এখানে 3টা নিয়ারেস্ট 3টা ধরে নিছি, ওই 3টার ভিতরে কমেডি আসছে একটা, অ্যাকশন আসছে একটা, কমেডি আসছে একটা, তো মেজরিটি ভোটে কিন্তু কমেডি বেশি না। মানে ডি একেবারে কাছের প্রতিবেশী। হ্যাঁ আচ্ছা, এইখানে হচ্ছে নিয়ারেস্ট নেইবার বলতে হচ্ছে সবচেয়ে কাছের কে কে আছে। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে আমাদের এখানে বের করতে বলছে এই বারবি যে মুভিটা, এই মুভিটার রেটিং দেওয়া আছে 7.4, ডিউরেশন দেওয়া আছে 114। সো এই রেটিং অনুযায়ী এই মুভিটা আসলে কোন জনরায় পড়বে এটা বের করতে বলা হয়েছে, কোন জনরায় পড়বে, অ্যাকশনে পড়বে না কমেডিতে পড়বে। সেটার জন্য আমরা কি করছি, ওই দুইটা পয়েন্ট থেকে এই সবগুলা পয়েন্টের ডিসটেন্স বের করছি। কেএমএস ক্লাস্টারিং এ আমরা এরকম করছিলাম। সো এই দুইটা পয়েন্ট থেকে সবগুলা ডিসটেন্স আমরা এই যে বের করছি। ডিসটেন্স বের করার পরে দেখা যাচ্ছে যে এইটা এত দূরে, এত দূরে, এত দূরে এবং এত দূরে। সো দূর বিবেচনা করলে সবচেয়ে কাছে কে আছে ওই পয়েন্ট থেকে, সবচেয়ে কাছে হচ্ছে এইটা 41.00, এটা সবচেয়ে কাছে। তারপরে আছে হচ্ছে 46.01, এটা
41.008 বা এই পয়েন্টটা আসলে কোন পয়েন্ট, কোন জনরার আন্ডারে পড়ে? এই পয়েন্টটা হচ্ছে কমেডি জনরার আন্ডারে পড়ে, কারণ এটা হচ্ছে D4 মানে এটা দেওয়াই আছে কমেডি। এর D1 দেওয়াই আছে অ্যাকশন, ঠিক আছে? সো D4 হচ্ছে কমেডি, D1 অ্যাকশন, D3 হচ্ছে আবার কমেডি। সো যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কে এর ভ্যালু মানে হচ্ছে আমরা কয়জনের ভোট নিব। সো আমরা ঠিক করছি যে 3 জনের ভোট নিব। সো 3 জনের ভোটের পর দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে কমেডি ভোটটা বেশি আছে, কারণ কমেডি স্যার এটা কি আমরা দিতে পারবো নাকি কোশ্চেনে বলে দিয়ে দেবে? এইটা হচ্ছে কোশ্চেনের মোস্ট প্রবাবলি আপনাদেরকে এক একজনের এক একটা দেওয়া থাকবে আর কি, আইডি ওয়াইজ এক একজনের এক একটা দেওয়া থাকবে। সো সেই অনুযায়ী ভোট করার পরে আপনারাই ডিসাইড করবেন যে এটা হচ্ছে কার কাছে পাবেন। এখন পরীক্ষায় এটা কিভাবে আসবে, পরীক্ষায় এত ছোট আসবে না, পরীক্ষায় ডাটা সেটটা আর একটু বড় থাকবে। স্যার ঠিক আছে। প্রথম না 4টা তো থাকবেই না, আপনার মিনিমাম 10টা থাকবে এখানে। সো 10টা মানে হচ্ছে ডাটা থাকবে এরকম 10টা। আমরা জাস্ট 4টা ক্যালকুলেট করছি ক্লাসে আপনাদের বুঝাইতে সুবিধার জন্য। এরকম আপনাদের আরো ক্যালকুলেট করতে হবে। না প্রচুর কই সময় লাগলো আপনার তো নিয়ারেস্ট মানে হচ্ছে দুইটা মানে এরকম একটা অ্যাকশন একটা কমেডি এরকম চলে আসে। ভ্যালু সেম আসলে আমি তো বললাম যেটা ইচ্ছা আপনার ওটা নেবেন, মানে ওই ক্ষেত্রে আপনি যে কোনো একটা নিতে পারেন, ওটাই কোনো ভুল হবে না। যদি ধরেন দুইটা এখানেই ধরেন যে এই কমেডি যদি আমার কে এর ভ্যালু 2 নিতাম, তাহলে আপনাদের একটা অ্যাকশন একটা কমেডি, তাহলে আমরা কোনটা ঠিক করবো যে অ্যাকশন না কমেডি? তখন যে কোনো একটা নিয়ে নিলে কোনো ভুল হবে না, আপনার খুশি মতো। বাট লজিক্যালি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে কমেডি সবচেয়ে কাছে, সো কমেডি নেওয়াটা বেটার। বাট এরকম কোনো রুল নাই, কমেডি নিতে হবে, আপনি চাইলে অ্যাকশন নিতে পারেন, নো ভুল হবে। সো এইটা হচ্ছে আপনাদের কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম KNN। আর আপনারা সবাই হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যান মেশিন লার্নিং এর। আমি হচ্ছে এই যে আমি দিচ্ছি হ্যাঁ সো এই ম্যাথটা 3টা স্টেপে করতে হবে। হ্যাঁ আচ্ছা এত লেট করে আসলে হবে না, কারণ এটা অনেক দূর আমরা পড়াই ফেলছি, ঠিক আছে? সো এইখানে হচ্ছে নেক্সট টাইম আর লেট করবে না, আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে এইখানে একটা ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেটের উপর বেস করে আমাদের ডিসাইড করতে হবে যে একটা মুভি এখানে দেওয়া আছে কোশ্চেনে যে ফাইন্ড দ্য জনরায় কথা বলে না, ফাইন্ড দ্য জনরা অফ বারবি, IMDb রেটিং 7.4, ডিউরেশন 114। এখানে ডাটা সেট একটা দেওয়া আছে, ডাটা সেট কিসের ডাটা সেট দেওয়া আছে? একটা মুভি ডিউরেশন, 4টা মুভির ডিউরেশন দেওয়া আছে, 4টা মুভির IMDb রেটিং দেওয়া আছে এবং জনরাও দেওয়া আছে। সো IMDb রেটিং, ডিউরেশন এবং জনরা এই 3টার উপর বিবেচনা করে আমাকে বলতে হবে যে এই মুভিটা কার আন্ডারে পড়বে। সেই জন্য আমরা যে অ্যালগরিদম ইউজ করছি সেই অ্যালগরিদমের নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার বা KNN অ্যালগরিদম। এটা একটা মেশিন লার্নিং এর অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা হচ্ছে মেজরিটি ভোটিং এর উপর কাজ করে। সো কি করবে, এই যে পয়েন্ট দুইটা দেওয়া আছে এই পয়েন্ট দুইটা থেকে ডিসটেন্স বের করবে। ডিসটেন্স বের করবে কি ডিসটেন্স? ইউক্লিডিয়ান ডিসটেন্স। সো ইউক্লিডিয়ান ডিসটেন্সের সূত্র হচ্ছে এইটা। কিভাবে ডিসটেন্স বের করছে? x2 x1 y2 y1। সাপোজ আমরা এখানে IMDb যেগুলো দেওয়া আছে ওটাকে ধরছি x এবং ডিউরেশন যেটা দেওয়া আছে ওটাকে ধরছি y।
সো আমরা বারবি মুভির যেটা 7.4 ওইটা থেকে একবার 8 বিয়োগ দিছি, একবার 6.2, একবার 7.2, একবার 8.2। সিমিলারলি ডিউরেশন গুলোও বিয়োগ দিছি 114 থেকে 160, 170, 168 আর 155। বিয়োগ দেওয়ার পর আমরা ডিসটেন্সটা বের করছি। আমাদের ডিসটেন্স বের হইছে, ডিসটেন্স হচ্ছে দূরত্ব। সো ওই পয়েন্টটা থেকে বাকি পয়েন্টগুলোর দূরত্ব, এই যে এইগুলো হচ্ছে সেই দূরত্বগুলো। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 3 তে হচ্ছে আমাদের কে এর ভ্যালু প্রথমে আমরা ডিসাইড করে আসছি কয়জনের ভোট আমরা নিব, এটাই হচ্ছে কে এর ভ্যালু। কয়জনের ভোট নিব? সো ভোট নিব হচ্ছে 3 জন। ঠিক করছি, এটা চাইলে 2 জনের নিতে পারতাম, চাইলে 1 জনের নিতে পারতাম। সো আমি ঠিক করছি 3 জনের নিব। সো আমরা কোন 3 জনের ভোট নিব? এখানে তো 4টা ভ্যালু আছে, 4টার মধ্যে কোন 3 জনেরটা নিব? যে 3 জনের ভ্যালু সবচেয়ে কম সেই 3 জনেরটা। সো ভ্যালু সবচেয়ে কম প্রথমে আছে হচ্ছে এইটা, এটা আছে 41.00। সো সবচেয়ে ডিসটেন্স কম হচ্ছে D4 এর। তারপর ডিসটেন্স কম হচ্ছে D1 এর 46.004। তারপর ডিসটেন্স কম হচ্ছে D3 এর। সো আমরা যদি D4 এর দিকে তাকাই, D4টা হচ্ছে ভোট দিচ্ছে হচ্ছে কমেডি, কারণ ওখানে লেখাই আছে কমেডি। D1টা ভোট দিচ্ছে অ্যাকশন, D3টা ভোট দিচ্ছে কমেডি। সো মেজরিটি ভোট হচ্ছে কমেডি দিচ্ছে, 2টা কমেডি একটা অ্যাকশন। সো আমরা মেজরিটি ভোটের উপর ডিপেন্ড করে বলছি যে বারবি ইজ আ কমেডি মুভি। স্যার একটা টেবিলে যদি 10টা ডাটা থাকে তাহলে তো D10 পর্যন্ত বের করা হবে। রাইট, D10 পর্যন্ত বের করতে হবে। আমরা কি এর ভ্যালু 6 তখন 6 নিব না, কে এর ভ্যালু আমি বলে দিব যে কত নিতে হবে। যত আমি কোশ্চেনে বলে দিব আপনার সেই অনুযায়ী কে এর ভ্যালু নিয়ে সেই কয়টা আপনি ক্যালকুলেট করুন। আমরা সূত্রটা লেখা D1 দিয়ে ডাইরেক্ট আমরা ভ্যালুটা দিতে পারবো না, তাতে তো কোনো সমস্যা হবে না। এই সূত্রটা লেখার পরে হ্যাঁ, সূত্রটা লেখার পরে সুতরাং D1 ইকুয়াল টু এটা ভ্যালুটা বের করে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিলাম, D2 সমান ভ্যালুটা বের করে ভ্যালুটা ডাইরেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ দিতে পারেন, নাকি স্যার এইভাবে প্রত্যেকটা না দিতে পারেন, এটা বারবার করতে হবে না। আপনাদের এই ভ্যালুগুলো সবার সেম হবে না, সো কপি করার ওয়ে না, ঠিক আছে? সো আমি ওইভাবে দিয়ে দিই। স্যার যে স্টুডেন্ট আইডি দিয়ে দেবেন ভিতরে। হ্যাঁ যেভাবেই দেয় এটা তো বুঝে ও হ্যাঁ, তাহলে তো স্যার আপনি যদি গিভেন ভ্যালুটাই চেঞ্জ করে দেন, যে গিভেন ভ্যালু হলো তো তোমার আইডি লাস্ট ডিজিট, তাহলে তো পুরো সবার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। আপনি আমার শিখা দিচ্ছেন কিভাবে চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। আরেকটা মুভ করে বলি ভাই কমেডিটা খেলে তাহলে কির সাথে কি ঠিক মিলবে না, সব প্রত্যেকের আলাদা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করে দিন। টেনশন করেন না, আমি ওইভাবেই দিব যেন কারোর সাথে কারো না মিলে। এটা নিয়ে আপনি টেনশন করবেন না। কারণ হচ্ছে আমি এই লাস্ট পরীক্ষায় আপনাদের ধরছি যে ওই যে আপনাদের সাইমা যে আপনারটা কপি করছে, এটা হচ্ছে আমি আপনাদের দুজনের সাথে দেখে বুঝছি যে এবার ওয়ার্নিং দিচ্ছি, এবার কিন্তু এটা হবে না। গতবার আমি আপনাদের ছেড়ে দিছি, কারণ হচ্ছে এই কার্ডটা আইডি সেভ দিছি স্যার দোষটা আইডি আমার সেম, না। স্যার দোষটা আমার না স্যার। দোষ আপনার না, কিন্তু আইডি সেম দিচ্ছে, আপনি আপনার ফ্রেন্ডের ধরবেন না। দেখিছি স্যার আমি নিজে লেখা ভুল হইতেছে না স্যার, আমি তো সবগুলো কোশ্চেনের আনসারও দিতে পারিনি, মাঝখানে তো শেষে দেখা দেখে খাতা দেখছেন না। ওর আশেপাশে বসবেন না, দেখে যেটা হবে লেখা হয় ও কিন্তু কোশ্চেনে ডিরেক্ট আপনার নাম লিখে দিছে, মানে সে আপনার রোল পুরোটাই লেখা আছে। আপনার খাতা যদি আমি বের করি তাহলে এটা জিকে স্যার যদি সামনে পড়তো তাহলে আপনার কাছে খবর ছিল। আমি বুঝতে পারছি যে আপনাকে কিন্তু সো এই কাজ করেন না, দেখা দেখি করলে আপনারা হচ্ছে রোল কিন্তু আপনাদের রোলই চলে আসে, মানে যারটা দেখা দেখি করেন তার রোল চলে আসে। সো এটা হচ্ছে আপনারা একটু সাবধানে, দেখা দেখি করার জন্য টেকনিক লাগে না কোনো টেকনিক খাটাইলে আসলে আপনাদের বিপদে পড়বে। আপনার সময় নেই আমার সময় নেই কিভাবে দেখো আচ্ছা, সো আমাদের মিডে কি টপিক থাকবে সেটা একটু পরে আমি হচ্ছে আপনাদের আপলোড দিয়ে দিচ্ছি। তো আর একটা কথা, আমাদের একটা জিনিস শুরু করার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের শেষে আপনাদের একটা পেপার লিখতে হবে, রিসার্চ পেপার। সেই রিসার্চ পেপার না লিখলে আপনি হচ্ছে 20 মার্ক পাবেন না, ওই পেপারের উপর 20 মার্ক আছে। এটা আমি হচ্ছে বারবার বলছি, 1 জন থেকে 4 জনের টিম করতে পারবেন, মানে আপনি একাও করতে পারবেন বা 4 জন মিলে টিম করতে পারবেন।
হাইয়েস্ট 4 জন নিতে পারবেন একটা গ্রুপে। আইডিয়া দিয়ে দিবেন। অবশ্যই আইডিয়া দিব। সো So, আমি সব কিছুই দিব, সমস্যা নাই আপনাদেরকে। যেটা আমি হচ্ছে এরপরে আমি হচ্ছে ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আপনাদের হচ্ছে পেপার নিয়ে আমি একটু আলোচনা করবো আর কি। ঠিক আছে, রেকর্ডিংটা স্টপ করলে আমি আবার আসছি। স্টপ করো। হচ্ছে